বন্ধুরা, তোমরা অনেকেই কিন্তু রেগুলারিটি মেনটেন করে ইউটিউবে কাজ করে চলেছো, কিন্তু তোমাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। তোমরা খুব সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছো, সুন্দর থাম্বনেল তৈরি করছো, ভালো টাইটেল দিয়ে ফুল এসইও করে ভিডিওকে আপলোড করছো, কিন্তু তোমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, চ্যানেলটা র্যাঙ্ক করছে না। কিন্তু কেন এটা? ভিডিও আপলোড করলেই 5টা 10টা 15টা 20টা 50টা এরকম তোমাদের ভিউজ হয়, এর থেকে বেশি ভিউজ তোমাদের আর হয় না। কিন্তু কেন হচ্ছে এটা তোমাদের সাথে? কেন হচ্ছে জানো? হয়তোবা তোমরা তোমাদের চ্যানেলের মধ্যে এই সেটিংস গুলোকে অফ করে রেখেছো, হয়তোবা তোমরা তোমাদের চ্যানেলের মধ্যে এই সেটিংস গুলোকে অন করেছো যেগুলো অফ থাকা উচিত। বুঝতে পেরেছো? তোমরা নিশ্চয়ই কোনো না কোনো গড়বড় করে রেখেছো তোমার চ্যানেলের মধ্যে, সেই কারণে কিন্তু তোমাদের চ্যানেলটা র্যাঙ্ক করছে না। তো সেই কারণে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ইউটিউবের এমন কিছু সিক্রেট সেটিংস দেখিয়ে দেবো, যেগুলো যদি তুমি সঠিকভাবে ইউজ করো তাহলে তুমি তোমার চ্যানেলকে খুব সহজে র্যাঙ্ক করতে পারবে এবং ভিডিওকে ভাইরাল করতে পারবে। বুঝতে পেরেছো? তোমরা অনেকেই তো ইউটিউবে কাজ করছো, খুব ভালোভাবে কাজ করছো, মনোযোগ সহকারে কাজ করছো, ইউটিউবটাকে অ্যাজ এ কেরিয়ার নিয়ে তুমি কাজ করে চলেছো, তারপরে কোনো ইমপ্রুভ পাচ্ছ না। চ্যানেলটা শুরুতে যেমন ছিল এখনো তেমনই রয়েছে, কিছুই কিন্তু বদলায়নি তোমাদের, কিন্তু এবার বদলে যাবে। সেই কারণে বলছি, আজকের এই ভিডিওটাকে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো, তোমাদের সবকিছু ঠিক হয়ে যাবে, আমি তোমাদেরকে বলছি। বুঝতে পেরেছো? তো সেজন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখবে, আর চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি, তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না, ঠিক আছে? আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, কলকাতা, মেদিনীপুর, বর্ধমান বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না, কিন্তু এর জন্য চার্জ লাগবে, এটা কিন্তু মাথায় রেখো, ঠিক আছে? এমনি আমার কাছে দেখা করতে আসতেও কিন্তু চার্জ লাগবে, আর যদি ভিডিও কলের মাধ্যমে চ্যানেল ঠিকঠাক করাও তাতেও কিন্তু চার্জ লাগবে। তো যাই হোক বন্ধুরা, এখন কথা হচ্ছে, তোমরা বিগত কয়েক মাস ধরে চ্যানেলে কাজ করছো বা কয়েকটা বছর হয়ে গেছে, কারণ দেখতে দেখতে 1 বছর পূরণ হয়ে গেল, 2 বছর পূরণ হয়ে গেল, কিন্তু কোনোভাবেই চ্যানেলটা ক্রাইটেরিয়া পূরণ করতে পারছো না, চ্যানেলটাকে গ্রো করাতে পারছো না। কেন জানো? তোমাদের ভেতরেই কিন্তু ভুল রয়েছে। সেই ভুলটা তোমরা কোথায় করছো জানো? সেটা করছো তোমাদের ওয়াইটি স্টুডিওর ভিতরেই। তো তুমি চলে যাও তোমার ওয়াইটি স্টুডিও। তো আমি চলে এলাম আমার ওয়াইটি স্টুডিওতে। আসার পরে এখানটায় কি দেখতে পাচ্ছ? এই যে তোমার একটা লোগো রয়েছে, লোগোতে জাস্ট ক্লিক করো। ক্লিক করার পরে তোমরা এখানটায় যে পেন্সিল আইকন আছে, পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করো। করে দিলে, করে দেওয়ার পরে দেখো এখানটাতে একটা অপশন রয়েছে, কি হোম ট্যাব, ঠিক আছে? হোম ট্যাব রয়েছে একটা অপশন। এটার আসলে কাজটা কি, কিভাবে কি করতে হয় তোমরা কিচ্ছু জানো না, ঠিক আছে? আমি যখন দেখি, আমার কাছে তো অনেকেই দেখা করতে আসে তার চ্যানেল নিয়ে, যখনই দেখি তার চ্যানেলে হোম ট্যাবটা ডিসেবল করা আছে, ঠিক আছে, অফ করা আছে। জাস্ট ক্লিক করো। ক্লিক করার পরে ঠিক দেখো আমার এখানটাতে হোম ট্যাবটা ইনেবল করা আছে। এবার তারপর দেখো হোম লেআউট, এই যে ফর ইউ অপশন, এটাও কিন্তু ইনেবল করা আছে। তোমাদের এই দুটোই ডিসেবল করা আছে, অফ করা আছে তোমাদের, ঠিক আছে? তো প্রথম অবস্থায় যদি এটা যদি অফ থাকে, তাহলে তোমার ভিডিওকে ইউটিউব কিন্তু কোনোভাবেই রেকমেন্ড করে না। বুঝতে পেরেছো? কারণ তোমার চ্যানেলটা নতুন, নতুন অবস্থায় কিন্তু ভিডিও পারফরমেন্স খুব একটা ভালো হয় না, সেক্ষেত্রে রেকমেন্ড হয়ই না বললে চলে। আর তারপরে যদি এই ফর ইউ অপশনটা যদি অফ থাকে বা হোম ট্যাবটা যদি অফ থাকে, তাহলে তোমার চ্যানেলটা গ্রো করবে কিভাবে বলো? ইউটিউব তো বারবার দেখায়, হোম পেজে দেখায়, মানুষের যখন ইউটিউবটাকে ওপেন করে তখন কিন্তু দেখায়, তো সেক্ষেত্রে তোমাদের অফ থাকে। অফ থাকলে কি হবে? অফ থাকলে হবে না। এবং অন করার পরেও কিন্তু আরো কাজ আছে এখানে, শুধুমাত্র এখানেই শেষ নয়। এটা অন করলে, অন করার পরে এখানে মোর সেটিংস বলে এখন একটা অপশন আছে, বুঝতে পেরেছো? মোর সেটিংস। তো তোমাদেরকে কি করতে হবে? সুন্দরভাবে এই যে মোর সেটিং, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখো এখানটাতে কি বলছে, ফর ইউ সেটিংস। দেখো কন্টেন্ট টাইপ ভিডিওস, এটা যেন ইনেবল অতি অবশ্যই থাকে, আমি ইনেবল করে রেখেছি। তারপরে শর্টস, এটাও কিন্তু ইনেবল রাখতে হবে তোমাকে, যদি শর্ট চ্যানেল হয়ে থাকে। আর লং চ্যানেল হলে তো এটাই রাখতে হবে, শর্ট লং দুটো একসঙ্গে করলে তোমাকে সবগুলোকে রাখতে হবে। তারপরে লাইভ স্ট্রিম, এটাকে ইনেবল রাখতে হবে, ইনেবল রাখতে হবে। তারপরে এটাও দেখো অল কন্টেন্ট, এটাও যেন তোমাদের একদম এখানে অন থাকে। তারপরে এখানে সেভের মধ্যে ক্লিক করে সেভ করবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে জাস্ট বেসিক একটা সেটিংস, এটা কিন্তু অতি অবশ্যই তোমাদের করার দরকার। বুঝতে পেরেছো? এটা যদি না করো তাহলে চ্যানেলকে গ্রো করাবে কিভাবে? এবার কথা হচ্ছে যে দেখো, তোমরা তো এগুলো সব ঠিকঠাক করলে, কিন্তু এখন যে কি কন্টেন্ট দিলে চ্যানেল চলবে এটাই তোমরা জানো না। তাহলে এবার তোমাদের কি করতে হবে? কিভাবে তোমরা বাছাই করবে তোমাদের চ্যানেল অনুযায়ী কোন কন্টেন্ট দিলে ইউটিউবে মানুষ দেখবে আর কোন কন্টেন্ট দিলে মানুষ দেখবে না?
যদি এইটা তুমি একটু নজর আন্দাজ করতে পারো তাহলে আর মনে হয় না কোনোদিন কোনো প্রবলেম হবে তোমার ভিডিও নিয়ে। তাহলে তুমি নিজেই বুঝে যাবে যে এইরকম ভিডিও আমি করবো, এরকম ভিডিও করলে চলবে। তো সেটা তোমাদেরকে এবার দেখাবো, এটাই হচ্ছে মেন মোক্ষম ওষুধ। ঠিক আছে, প্রথমে তো এটা করে নিলে, এটা করে নেওয়া মানে কি তোমার চ্যানেলের সেটিংসটা পারফেক্ট রইলো, কিন্তু এবার কেমন ভিডিও দেওয়া উচিত, কেমন ভিডিও দিলে চলবে সেটা তুমি এখান থেকে দেখে নিতে পারো। তো এখান থেকে ব্যাক করো, এবার তুমি চলে আসো অ্যানালিটিক্স এর মধ্যে। আসার পরে সোজাসুজি তুমি চলে যাও অডিয়েন্স সেকশনের মধ্যে। চলে গেলাম অডিয়েন্স সেকশনের মধ্যে, যাওয়ার পরে সিম্পল এখানটা একটু স্ক্রল করার পরে এখানটাতে দেখো একটু স্ক্রল করার পরে দেখো এখানটাতে কি রয়েছে, ফরম্যাটস ইওর ভিউয়ার্স ওয়াচ অন ইউটিউব। বুঝতে পেরেছো? তো এইখানটাতে জাস্ট ক্লিক করো। এটা সম্বন্ধে কেউ জানে না, সেরকম কেউ দেখায়ও না এটা সম্বন্ধে কি। বুঝতে পেরেছো? কেননা জানেই না তো দেখাবে কোথার থেকে বলো। ঠিক আছে, তো এইটা যদি একবার বুঝে নিতে পারো তাহলে ভিডিওতে ভিউস আনতে তুমি পারবে। বুঝতে পেরেছো? এটা তোমার কন্টেন্ট অনুযায়ী, তোমার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানটায় তোমাকে দেখাবে। জাস্ট এই যে দেখতে পাচ্ছ একটা কি দাগ রয়েছে, কি এই যে এখানটা একটা দেখাচ্ছে, একটা আর একটা। ঠিক আছে, তারপরে এখানে কি টেক এ লুক এট হোয়াট ইউর অডিয়েন্স ইজ ওয়াচিং ইন ইচ ক্যাটাগরি। তোমার ক্যাটাগরিতে অডিয়েন্সটা কেমন ধরনের ভিডিও দেখছে তুমি এখান থেকে দেখতে পারো। তো ভিউতে ক্লিক করো। তো ভিউতে ক্লিক করার পরে সোজাসুজি এখানটাতে দেখো অল রয়েছে, এখানে ভিডিওসে ক্লিক করলে লং ভিডিও, শর্টসে ক্লিক করলে শর্ট ভিডিও, আর লাইভে ক্লিক করলে লাইভ। তো ধরো তুমি লং ভিডিও করছো, তো ভিডিওসের মধ্যে ক্লিক করে দাও। তো এইবার তুমি এখান থেকে দেখতে পাবে যে কোন কোন কন্টেন্ট তোমার অডিয়েন্সরা দেখছে, কোন কোন সাবজেক্টের উপরে ভিডিও মানুষ দেখছে, মানে তোমার অডিয়েন্সরা দেখছে, যারা তোমার চ্যানেলটাকে ফলো করে, তোমার ভিডিও যারা দেখে তারা কোন কোন ধরনের ভিডিও দেখছে। এখানটা দেখো নতুন একটা চ্যানেলে চলে এসেছে এই একটা ভিডিও, তারপরে এই একটা ভিডিও, এইগুলো সব আমার অডিয়েন্সটা কিন্তু পছন্দ করছে। তার মানে কি অডিয়েন্সের টেস্টটাকে আমি তো কিছুটা হলেও এখন ধারণা করতে পারলাম। ঠিক আছে, তাহলে আমার এখন কি করণীয়, এইখান থেকে কন্টেন্ট বাছাই করে আমাকে ভিডিও করতে হবে। যেমন এই যে এখানে কি বলেছে, এখানে বলেছে এই ভুল করো না, সব শেষ। এই কন্টেন্টটা যদি তোমার চ্যানেলের, তো এরা মানে তোমাকে সাবস্ক্রাইব করে রেখেছে বা তোমাকে সাবস্ক্রাইব করেনি কিন্তু তোমার সেম ক্যাটাগরি, তাহলে এই যে কন্টেন্টটা বানিয়েছে, এই কন্টেন্ট যখন মানুষ পছন্দ করে, তুমিও যদি এই ধরনেরই কন্টেন্ট, এই টাইপেরই কন্টেন্ট যদি তৈরি করো তাহলে কিন্তু অডিয়েন্স পছন্দ করবে, 100% গ্যারান্টি। বুঝতে পেরেছো? তারপর এটা দেখো অডিশোতে 2 সেটিংস বন্ধ করলেই আসবে ভিউজ। দেখতে পাচ্ছ, একদম সিম্পল ব্যাপার একেবারে। বুঝতে পারছো? তো এখানে কিন্তু আমার যে ক্যাটাগরি, এই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানটাতে ভিডিওগুলো সাজেস্ট করা হচ্ছে। এখানে 2 সপ্তাহ আগের ভিডিও, 2 মাস আগের ভিডিও, 4 দিন আগের, 7 দিন আগের, তারপরে 1 বছর আগের, এখানে 7 দিন আগে, 2 সপ্তাহ আগের। তো এখন তোমার টার্গেট কি করতে হবে, এখন তোমাকে টার্গেট করতে হবে এখানটায় যে অল্প দিন আগে, যেমন এই একটা 2 সপ্তাহ আগের একটা ভিডিও, এই একটা ভিডিও নিলে, এই একটা 2 মাস আগে এটা নিলে, এই 4 দিন আগের এই ভিডিওটা নিলে, এই 7 দিন আগের ভিডিও নিলে, এই 7 দিন আগের ভিডিও নিলে, এই দেখো 2 সপ্তাহ আগের এটা নিলে, এই 4 দিন আগে একটা কন্টেন্ট হলো, এই 6 দিন আগের কন্টেন্ট হলো, এই 7 দিন আগের কন্টেন্ট হলো। দেখো কন্টেন্ট তুমি এখানে কিন্তু অলরেডি পেয়ে যাচ্ছ, তোমাকে আর বাইরে গিয়ে খুঁজতে হচ্ছে না কন্টেন্ট, কি ভিডিও বানাবো, কোনো প্রয়োজন নেই। এখান থেকেই তুমি তোমার কন্টেন্টকে বাছাই করতে পারছো। বুঝতে পেরেছো? দেখতে পাচ্ছ এখানে 5 দিন আগে রয়েছে এই একটা কন্টেন্ট, 5 দিন আগে এই একটা, 5 দিন আগে। দেখতে পাচ্ছ সিম্পল, তোমায় কি করতে হবে, একটা 6 দিন আগে। দেখতে পাচ্ছ? তো এইগুলো কিন্তু যদি আমি তৈরি করি আমার চ্যানেল কিন্তু চলবে, তোমার চ্যানেলও কিন্তু এরকম দেখাবে বা দেখাচ্ছে। তোমাকে এই ধরনের কন্টেন্ট কন্টিনিউয়াসলি বানিয়ে যেতে হবে। বুঝতে পেরেছো? ওরা বানিয়েছে বলে যে তুমি বানাতে পারবে না এমনটা নয়। যেমন একটা ইউটিউব চ্যানেল তৈরি করার ভিডিও আমি যেমন বানাতে পারি, আদার সব বাই বানাতে পারে। যত চ্যানেল রয়েছে আমাদের ইউটিউব ট্রিক্স এর উপরে সবাই কিন্তু বানাতে পারে, চাইলেই বানাতে পারে। ইউটিউব ভিডিও আপলোড করব কিভাবে, এটা সবাই বানাতে পারে। বুঝতে পেরেছো? তো উনি বানিয়েছে বলে তুমি বানাবে না এমনটা তো হতে পারে না। একই কন্টেন্টে প্রচুর মানুষ ভিডিও বানায়, বানাতেই পারি, কোনো সমস্যা নেই এতে। বুঝতে পেরেছো? যে ও বানিয়েছে বলে আমি বানাবো না, একটা ইগো, এই ইগো রাখলে হবে না। ও ছোট ক্রিয়েটার, আমি বড় ক্রিয়েটার, বা আমি ছোট ক্রিয়েটার, ও বড় ক্রিয়েটার, ও বানিয়েছে তাই আমি বানাবো না, এমনটা করলে কিন্তু ইউটিউবে কোনো সফলতা আসবে না। এটা হচ্ছে গ্যারান্টি। বুঝতে পেরেছো? যদি ইউটিউবে সফলতা আনতে হয় তাহলে তোমায় কিন্তু চোখ বন্ধ করে এ সমস্ত কন্টেন্টে কাজ করতে হবে। দেখো এই জিনিসগুলো আমি শিখেছিলাম কার কাছ থেকে জানো? ইউটিউব বলে বাবা যে আছে না, ওর একদিনের একটা ভিডিও আমাকে আজকে এই 1,25,000 সাবস্ক্রাইবার যে মেন চ্যানেলে রয়েছে সেই চ্যানেলের সাবস্ক্রাইবার আনতে বাধ্য করেছে। একদিনের ভিডিও আমাকে এমনভাবে ব্রেন ওয়াশ করে দিয়েছে, আমি সেখানটায় সবকিছু বুঝে গেছি। তারপরে আমার এই যে সেকেন্ড চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ, গ্রো উইথ ইউটিউবার, যেখানে তোমরা ভিডিও দেখছো এখন, এই চ্যানেলটা র্যাঙ্ক করছে কিভাবে, ওই টিপস গুলো অ্যাপ্লাই করেই। আমি কিন্তু বাইরের থেকে গিয়ে আমি ভিডিও দেখতে যাই না।
বুঝতে পেরেছো? আমার এখানেই কন্টেন্ট রয়েছে, আমি এখান থেকে কন্টেন্ট বাছাই করে ভিডিও আপলোড করব, তার থেকে বেটার পারফরমেন্স আমি দেব, তবেই তো আমি ওই চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারবো। বুঝতে পেরেছো? তো এইভাবে তোমরা কন্টিনিউ কাজ করে দেখো, তোমার চ্যানেল যদি আজকে এখানে থেকে থাকে আগামী 1 মাসের ভিতরে এখানে উঠে যাবে, আমি গ্যারান্টি দিলাম তোমাদেরকে। বুঝতে পেরেছো? তো এভাবে কন্টিনিউয়াসলি কাজ করো, সঠিকভাবে কাজ করো, সবকিছু ঠিকঠাকভাবে কাজ করো, দেখবে তোমার চ্যানেল র্যাঙ্ক করবে। তো বুঝতে পেরেছো? ভিডিও কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।